কি যে বিরাট কোহলি ভারতের জন্য এত কিছু করেছেন সেই বিরাট কোহলির সাথে এমনটা করলো বোর্ডের প্রতারণার শিকার কিং কোহলি। তাহলে কি বিশ্বাস ভঙ্গের কারণে বিরাট অবসর নিলেন? এখন অবসর নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না বিরাটের। কম বয়সী ক্রিকেটারদের থেকেও বিরাট অনেক বেশি ফিট। বাধ্য হয়ে কি তবে বিরাটের অবসরের ঘোষণা? জানেন ঠিক কি হয়েছিল সেদিন? দেখুন, ভারতের সর্বকালের অন্যতম সফল টেস্ট অধিনায়ক বিরাট কোহলি সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে সবাইকে চমকে দিয়েছেন। 12 মে ইনস্টাগ্রামে অবসর ঘোষণার পর থেকে চলছে নানান জল্পনা। এর মাঝে এক প্রতিবেদন দাবি করেছে কোহলিকে ফের ভারতীয় টেস্ট দলের অধিনায়ক করার ইঙ্গিত দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছু না হওয়ায় পরিস্থিতি খারাপ দিকে মোড় নেয়। বিরাট কোহলি, যিনি 2011 সালে টেস্ট ক্রিকেটে অভিষেক করেন, তার ক্যারিয়ারে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তিনি 123টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং এই ম্যাচগুলোতে 9,235 রান সংগ্রহ করেছেন, যার মধ্যে 30টি শতরান এবং 31টি অর্ধ শতরান অন্তর্ভুক্ত রয়েছে। তার সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত 254 রান। কোহলির গড় রান ছিল 46.85, যা তাকে বিশ্বের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কোহলি ভারতের সফলতম টেস্ট অধিনায়ক হিসেবেও পরিচিত। তিনি 68টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন এবং এর মধ্যে 40টি ম্যাচ জিতেছেন, যা একজন ভারতীয় অধিনায়কের জন্য সর্বাধিক। তার অধিনায়কত্বের সময় ভারতীয় দল আন্তর্জাতিক ক্রিকেটে অনেক সাফল্য অর্জন করেছে, বিশেষ করে বিদেশের মাটিতে। তিনি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছেন এবং পরপর 2 বছর ধরে 1000-এরও বেশি রান করার নজির স্থাপন করেছেন। কোহলি 2014 থেকে 2019 সালের মধ্যে মোট 21টি শতরান করেছেন, যা তার ধারাবাহিকতা ও দক্ষতার প্রমাণ। অস্ট্রেলিয়া সফরে তার ফর্ম ভালো না থাকলেও ইংল্যান্ড সফরে দলে তার থাকা এক প্রকার নিশ্চিত ছিল। তা সত্ত্বেও অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে চমকে দেন কোহলি। স্পোর্টস টুডের এক ভিডিও রিপোর্ট অনুযায়ী অ্যাডিলেডে 3 দিনেই ভারতের হার রোহিত শর্মার নেতৃত্বে বড় ধাক্কা ছিল। সেই সময় কোহলিকে ফের অধিনায়ক করার ইঙ্গিত দেওয়া হয়, কিন্তু সিরিজে 1-3 ব্যবধানে হারের পর বিসিসিআই ও টিম ম্যানেজমেন্টের দৃষ্টিভঙ্গি বদলে যায়। তারা তরুণ অধিনায়কের দিকে ঝুঁকতে চান। তবুও কোহলি অধিনায়কত্ব ফিরে পাওয়ার আশা করছিলেন। সেই কারণে রঞ্জি ট্রফিতে রেলওয়ের বিরুদ্ধে ম্যাচ খেলেন তিনি। তবে এপ্রিল মাসে বিসিসিআই তাকে জানায় ইংল্যান্ড সিরিজের দলে তিনি কেবল একজন খেলোয়াড় হিসেবেই থাকবেন, অধিনায়ক হিসেবে নয়। এরপরই তিনি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ফলে বোর্ড কথা না রাখাতেই কি কোহলির অবসর, তা নিয়ে জোর চর্চা ক্রিকেট মহলে। যদিও বোর্ড ও কোহলির তরফে এই বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, বর্তমানে কোহলি কেবল ওয়ানডে ফরম্যাটে ভারতের হয়ে খেলবেন। তবে তার ভক্তদের জন্য স্বস্তির খবর হলো তিনি আইপিএলে খেলা চালিয়ে যাবেন। 1 সপ্তাহের বিরতির পর আইপিএল আবার শুরু হচ্ছে। বিরতির পর প্রথম ম্যাচেই মাঠে নামবেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে বর্ডার গাভাস্কার ট্রফির মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। চলতি মে মাসে লাল বলের ফরম্যাটকে বিদায় জানানোর ঘোষণা করেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলিও। সিনিয়রদের ধীরে ধীরে দল থেকে সরিয়ে দিয়ে তরুণ রক্তের আমদানির যে স্ট্র্যাটেজি বিসিসিআই নিয়েছে, তার পেছনে হাত রয়েছে কোচ গৌতম গম্ভীরের। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।